পার কিলোমিটার কোম্পানি আমাদের 10 টাকা করে দেয়, 300 টাকা করে দিতে পারবেন? ক্যামেরা রাখো কি জন্য? কাস্টমার পিছনে বসে বসে ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা, লণ্ঠন রাইডারে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই ধন্যবাদ। আর এখন সময় হয়েছে 4টে, আর আমরা বেরিয়ে গেছি বাইক ট্যাক্সিতে কাজ করব। তো তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলো, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো এখন আমরা টালিগঞ্জের দিকে একটু এগিয়ে যাব, কারণ টালিগঞ্জের দিকে বুকিং পাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে এই টাইমে। ছোটখাটো বুকিং ধরবো না, যে কটা বুকিং ধরবো একটু বড় বড় বুকিং ধরবো। তো আমরা হাওড়ার একটা বুকিং ধরে নিলাম, আর কাস্টমারের পিক আপ ডিস্টেন্স আছে 700 মিটার। তো আমরা কাস্টমারকে পিক আপ করে নিই। হ্যালো, চলে এসছি আপনার লোকেশনে। राइट लीजिए ना, राइट लेके सीधा आइए थोड़ा मेन रोड तरफ। स्ट्रीमिंग कर रहे हैं क्या? ওটিপি এই ভাড়াটা কিন্তু আমি থ্যাডোফ্যাক্স দিয়ে উঠিয়েছি, 13 কিলোমিটার, আর ভাড়া দেখিয়েছে 142 টাকা। আর রাস্তায় একটু জ্যাম হবে বুঝতেই তো পারছি। আর ম্যাপে এখানে টাইম শো করছে 36 মিনিট, যেতে আমাদের টাইম লাগবে। আর টাইম হয়েছে 4:04, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। মানে ওকে একটু কাঠি না দেওয়া পর্যন্ত বুঝতে পারলো না যে ওকে সাইড দিতে হবে। ঠিক আছে, হালকা করে কাঠি দিয়ে দিলাম। ওয়েলকাম টু হাওড়া। আর এখানে কিন্তু প্যাসেঞ্জারের থেকে কিন্তু রাইডার বেশি, সব বললে ভুল হবে, হাজারে রাইডার আছে এখানে। 132 দেখো রাইডার, দেখো এক সে বাড়কার এক রাইডার। এখানে ভাড়া দেখিয়েছিল 132, কাস্টমার আমাকে দিয়েছে 150। তো তোমাদেরকে একটা কথা বলি, যারা অফলাইনে ভাড়া ধরতে না পারো তাদেরকে বলবো হাওড়া স্টেশনে দাঁড়িয়ে কোনো লাভ নেই তাদের, কারণ হাওড়া স্টেশনে ওখানে জ্যামার লাগানো আছে, তোমরা কিন্তু ভাড়া পাবে না। আমরা এখন ব্রিজের ওপারে যাবো, দেখি কোথায় দাঁড়ানো যায়। যদি আগে দাঁড়াতে পারি তো আগে দাঁড়াবো, না হলে টি বোর্ডের ওখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানো মানে ভাড়া পাবো না, প্লাস সময় নষ্ট। যারা বাইক ট্যাক্সিতে কাজ করছো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা 10 টাকা কিলোমিটারের নিচে যেও না, ঠিক আছে? আমি তো 10 টাকা কিলোমিটারের নিচে হলে যাই, আর যদিও 10 টাকা কিলোমিটারের নিচে যদি ভাড়া দেখায়, আমি কাস্টমারকে আগেই আমি ফোন করে বলে দিই ভাড়া কিন্তু এখানে কম দেখাচ্ছে। তো অনেক সময় কাস্টমার দিয়ে দেয়, ঠিক আছে? কিছু কিছু কাস্টমার আছে দিতে যায় না, যে ভাড়াটা দেখাচ্ছে এখানে সেটাই দেবো। র্যাপিডো বাইক ট্যাক্সি যতগুলো কোম্পানি আছে পার কিলোমিটার 10 টাকা করে অন্তত দাও আমাদের। তার কারণ কাস্টমারকে যেখানে ড্রপ করি না সেখান থেকে আর ভাড়া পাওয়া যায় না। হয়তো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আমাদের হয়তো আরো মানে এক্সট্রা আসতে হয়। এবার তার মধ্যে যদি কিলোমিটারে যদি আমরা 7 টাকা 8 টাকা পাই, তাহলে বলো কত লস। র্যাপিডোর কি হলো কে জানে, একটা ভাড়া ঢুকছে না আমার। সল্টলেক সেক্টর 1-এর একটা ভাড়া নিয়ে নিলাম, কাস্টমার এই পাশেই আছে 70 মিটার। নেন। কাস্টমার বলছে কোনো ওষুধের দোকান পেলে দাঁড়াতে। ঠিক আছে, দাঁড়াবো, কি আছে। মিলা মেডিসিন, ধন্যবাদ। অনেকটা টাইম অপেক্ষা করার পরে কিন্তু একটা বড় ভাড়া পেয়ে গেলাম। কাস্টমার যাবে হচ্ছে বারাসাত, ভাড়া দেখিয়েছে 209 টাকা, 23 কিলোমিটার। তখন 6টা বাজে, বারাসাত যাবো মানে ভাড়া পেয়ে যাবো, অসুবিধা নেই। हेलो, হ্যাঁ, র্যাপিডো দিয়ে বলছিলাম, কোথায় আছেন আপনি? हाँ डोमिनोज के सामने हो? হ্যাঁ হ্যাঁ, ডোমিনোসকে সামনে। बस बस आगे। আজকে কপালটা ভালো ছিল, ওই জন্য এরকম সুন্দর সুন্দর ভাড়াগুলো পেয়ে গেল। সব দিন কিন্তু একই রকম মানে ভাড়া থাকে না, আমাদের একটু নতুন রাস্তা চেনায়। এই রাস্তাটা যারা চেনো না চিনে নাও, এই রাস্তাটা সোজা গিয়ে উঠেছে হচ্ছে 2.5 নম্বর গেটে। বলছি হেলমেটটা কি পিছনে রেখে দেবো? না ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। চিংড়িঘাটাতে প্রায় আমরা আধা ঘন্টা ওয়েট করেছি, আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরে একটা বড় ভাড়া নিয়ে নিলাম বেলঘরিয়া। কাস্টমারকে একবার কল করি। হ্যাঁ, কোথায় আপনি? ও আচ্ছা, ক্লাবটার সামনে। ব্যাগ সামনে নেবো, ব্যাগটা সামনে নিচ্ছি আমি, পিছনে নেবো। তো কাস্টমারকে আমরা পিক আপ করে দিলাম, আর ম্যাডাম শাড়ি পরে আছে, এক সাইডে পা দিয়ে বসেছে, একটু প্রবলেম হয়ে যাচ্ছে। 16 কিলোমিটার যেতে অবস্থা খারাপ হয়ে যাবে, আমি বুঝতে পেরেছি। এখানে দাঁড়াবো। 200, বাবা বেঁচে গেলাম এবারের মতো। খুব কষ্ট হয়ে গেছে, অনেকে বলে সারাদিন বাইক চালাবো, কি কষ্ট আবার। হাতটা এখানে পুরো লাল হয়ে গেছে একদম। এটা কাস্টমার যাবে হচ্ছে ঠাকুর পুকুর। দেখো 27 কিলোমিটার অনেক দূরই হয়ে যাচ্ছে। এখানে তো মানে 27 কিলোমিটার পার কিলোমিটার কোম্পানি আমাদের 10 টাকা করে দেয়, সেখানে অনেক কম দেখিয়েছে। এখানে কত দেখাচ্ছে আপনার ওখানে? 242। 300 টাকা করে দিতে পারবেন? ঠিক আছে, ওখানে দাঁড়ান। যারা র্যাপিডো বাইক ট্যাক্সিতে কাজ করছো তোমাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করছি, তোমরা 10 টাকার কিলোমিটারের কমে যেও না। ক্যামেরা রাখো কি জন্য?
এটা ভিডিও বানায় ব্লগ, 300 টাকা তো কম বললাম, উনি যেখানে যাবে 400 কমে কেউ যাবেই না। তবে আমি কাস্টমারের কাছ থেকে ভুলভাল পয়সা আমি নিই না, কাস্টমারকে আমি বলেই নিই যে কোম্পানি পার কিলোমিটার 10 টাকা করে দিত, সেখানে যদি কম দেখায় সেইটা আমাকে ধরে দিতে হবে। এখনো 9 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 22 মিনিট। দাদাকে ঠাকুরপুকুরে ড্রপ করবো, ড্রপ করে আর ওখানে ভাড়ার অপেক্ষা আর করবো না। ভাড়া পেলেও ভালো, না পেলেও ভালো, খালি চলে যাবো। এই 4টে দিয়ে কন্টিনিউ মানে কাজ করে যাচ্ছি। কাস্টমার পিছনে বসে বসে ঘুমাচ্ছে। 2-3 বার কাস্টমারকে আমি ডেকেছি, ঘুমাবেন না, তো দাঁড়িয়ে চোখে মুখে একটু জল দিন। হ্যাঁ তাই আছে, ঠিক আছে যা। তো আজকে কিন্তু মানে ভালোই আর্নিং হলো। আমরা 8 ঘন্টা কাজ করেছি। আমরা বেরিয়েছিলাম 4টার দিকে, 4টে দিয়ে এখন এই 12টা বাজে, এখন কাজ শেষ করলাম। 8 ঘন্টায় আমাদের আজকে ইনকাম হলো 1200 টাকা। আর যারা বাইক ট্যাক্সিতে কাজ করবে বলে ভাবছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আর্নিং কিন্তু সব দিন সমান হয় না। আজকে যে 8 ঘন্টায় 1200 টাকা ইনকাম করেছি, কালকে যে আর্নিংটা হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কালকে 8 ঘন্টায় 800 টাকাও হতে পারে, 500 টাকাও হতে পারে, এটা বাজারের উপরে নির্ভর করবে, ঠিক আছে? হুট করে তোমরা যেন কোনো ডিসিশন নিয়ে নিই না। কাজে ঢোকার আগে তোমরা অবশ্যই মানে ভাবনা চিন্তা করবে। আর তোমরা যদি কোথাও মানে আগে দিয়ে কাজ করে থাকো 12 কি 15,000 টাকা স্যালারিতে, তোমরা ওখানেই কাজ করো, ওই জায়গাটা সব থেকে ভালো ওই জায়গাটা। এই লাইনে ঢুকে কি বলবো তোমাদের, আমি মানে বুঝতে পারছি না, না বেরোতে পারছি এই লাইন দিয়ে, না অন্য কাজ করতে পারছি। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।